বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি একটা ক্ষেত দেখাতে যাচ্ছি। সুন্দর একটা বাগান, চলো দেখতে থাকো তোমরা। আমার হাতে আছে একটা শাক। এই শাকটা আমি ভেবেছিলাম যে এটা বার্মি শাক, মানে বাচ্চাদের ব্রেনের জন্য, কিন্তু না, এই শাকটা বলছে যে এটা একটু টক টক লাগে খেতে। তা আমি কোনোদিন খাইনি, তো এই শাকটা বানাতে হবে, তার জন্য হাতে করে তুলে নিয়েছি কতগুলো। আর এখানে তোমাদেরকে আমি আমাদের বাগানটা দেখাচ্ছি, কত কিছু আছে বাগানে। এইখানে আছে পালং শাক, তারপরে আছে দেখো ধনে পাতা, কি সুন্দর ফুল হয়েছে। এদিকে আছে টমেটো গাছ, টমেটোগুলো ধরা বাকি আছে এখনো। এদিকে আছে বথুয়া শাক, এটা হচ্ছে দেখো লাল বেগুনি কালারের বথুয়া শাকটা, লাল নয় বেগুনি কালারের। তারপরে এখানে আছে মটর শাক, মটর শাক কিন্তু খেতে হয় অনেক ভালো, খেতে দারুণ লাগে মটর শাকগুলো। আর মটর এখনো ধরেনি, একটু সময় লাগবে। গাছগুলো কিন্তু অনেক মাত্রা বড় হয়ে গেছে, কিন্তু এখনো ধরেনি, হয়তো ধরবে কিছুদিন মধ্যেই, আর বেশি দিন বাকি নেই। এখানে আরও কিছু দেখানো আছে, যেখানে আছে আমাদের ধনেপাতাগুলো ফুল হয়ে গেছে, আর এইসব খাওয়া যাবে না, অনেক মানে বুড়ো হয়ে গেছে ওইসব। এখানে একটা মিষ্টি কুমড়োর গাছ উঠেছে সুন্দর করে, এই ক্ষেতটা সুন্দর করে মানে যত্ন করে, তার জন্য কিন্তু অনেক কিছু এখানে হয়েছে। দেখো এখানে আছে এইসব হচ্ছে কাঁচা চানা, মানে মটর মটর বলা হয়, কাঁচা বুট, কাঁচা চানা, মটর বলে অনেকে। তো এটা এখানে হয়েছে, সুন্দর গাছ হয়েছে, এখনো ভালো করে জিনিসটা হয়নি ভেতরে ফলটা। আর এখানে কুলের গাছ আছে, ধনেপাতা গাছের সাথে আছে আমাদের মানে এগুলা কি বলে রক্তগেন্দা, মানে রক্তগেন্দাগুলো হয়েছে, কি সুন্দর দেখো ফুলগুলো ফুটেছে, মানে এত সুন্দর করে লাগিয়েছে মাসি, গাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে। আর এখানে আছে আমাদের আলুর ক্ষেত, দেখো কত সুন্দর আলুর গাছগুলো, কি সুন্দর করে লাইন লাইন করে হয়েছে গাছগুলো, দেখতেও তো ভালো লাগে তাই না। আর এখানে আছে আমাদের এমনি হলুদ গেন্দাগুলো, আর কিছু কলা গাছ লাগানো আছে ক্ষেতের মধ্যে। বাকি চলো, আজকের ভিডিও এখানেই শেষ, আর আসছি নেক্সট ভিডিওতে, টাটা।